হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমরা কথা বলবো সামারস্ল্যাম 2025-এর আরও একটি স্টেজ আপডেট নিয়ে। তো আপনার স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এআই জেনারেটেড একটা স্টেজ। তো এটা বানানোর পিছে একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে একটি রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে বলা হচ্ছে সামারস্ল্যাম 2025-এর স্টেজটি অনেক বড় হবে এবং সেটা হবে 4 টায়ার্ড ইনভার্টেড পিরামিড, অর্থাৎ আপনারা যে পিরামিড দেখেন সেই পিরামিডের একটি উল্টো শেপের মতো একটি স্টেজ হতে চলেছে। তো সেটার একটি এআই জেনারেটেড ছবি আপনাদের দেখালাম। এখন আপনার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিয়েল একটি ছবি, যেটা লিক এসেছে আমাদের কাছে। তো এইখানে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না, যদিও এটার পিছনের একটি ফটো, তবুও ভালো করে বোঝা যাচ্ছে না। এখন পরবর্তী আপডেট পেলে আপনাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এখন কথা বলবো আমরা সামারস্ল্যাম 2025-এর টিকিট সেলস নিয়ে। তো এখন কথা বলবো আমরা নাইট ওয়ানের টিকিট সেল। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নাইট ওয়ানের জন্য সিট বরাদ্দ রাখা হয়েছে 50,088টি। তো সেইখান থেকে টিকিট ডিস্ট্রিবিউটেড হয়েছে, অর্থাৎ কেনা হয়েছে 48,077টি। তো তারা একদিনে 609টি টিকিট, তো ডাব্লিউডাব্লিউই একদিনে 609টি টিকিট বিক্রয় করেছে। এখন কথা বলবো নাইট টু এর টিকিট সেলস নিয়ে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নাইট টু এর জন্য সিট বরাদ্দ রাখা হয়েছে 53,360টি। সেখান থেকে টিকিট ডিস্ট্রিবিউটেড হয়েছে, অর্থাৎ টিকিট বিক্রয় করা হয়েছে 51,672টি। তারা একদিনে 1,285টি টিকিট বিক্রয় করেছে, অর্থাৎ 2 রাত মিলে, অর্থাৎ নাইট ওয়ান এবং নাইট টু মিলে 1 লাখের উপর দর্শক হতে চলেছে সামারস্ল্যামের। এবং এটা হয়তোবা কোভিডের পরে একটি বিগেস্ট একটি ইভেন্ট হতে চলেছে সামারস্ল্যামের জন্য। তো ভিউয়ার্স, এখন কথা বলবো আমরা সামারস্ল্যাম 2025-এরই নাইট ওয়ানের মেইন ইভেন্টকে নিয়ে। তো আপনাদের কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে নাইট ওয়ানের কোনটা মেইন ইভেন্ট হবে, রোমান রেন্সের ম্যাচটাকে মেইন ইভেন্ট হবে নাকি সিএম পাঙ্কের ম্যাচ মেইন ইভেন্ট হবে, সেটা এখনও কনফার্ম করা হয়নি। তবে আজকে একটি রিপোর্ট এসেছে, সেটা হচ্ছে সিএম পাঙ্কই বলেছে একটি ইন্টারভিউতে যে যে তার সাথে গুন্থারের যে ম্যাচটি, অর্থাৎ সিএম পাঙ্ক ভার্সেস গুন্থার ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচটি, সেটি নাইট ওয়ানের মেইন ইভেন্ট হতে চলেছে। তো ভিউয়ার্স, এখন কথা বলবো সামারস্ল্যাম 2025-এর নাইট ওয়ান এবং নাইট টু এর মেইন ইভেন্টের সারপ্রাইজ অথবা শকিং কোনো কথাবার্তা নিয়ে। তো ভিউয়ার্স, যেহেতু সামারস্ল্যাম 2 রাতের হতে চলেছে প্রথমবারের মতো, সেহেতু ডাব্লিউডাব্লিউ চাইবে না এই বছরের রেসলম্যানিয়ার মতো খারাপ হোক। ডাব্লিউডাব্লিউ চাইবে রেসলম্যানিয়ার থেকেও যাতে বড় হয় ইভেন্টটি। তো নাইট ওয়ানে যেটি আপডেট পাওয়া গেছে সেটি হচ্ছে বেটিং অর্স অনুযায়ী সিএম পাঙ্ক হয়তো এখানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। আর নাইট টু এ যেটা বেটিং অর্সের দিকে এগিয়ে আসে সেটা হচ্ছে কোডি রোডস হয়তো বা এই ম্যাচটি জিততে পারে, অর্থাৎ আনডিসপুটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু এখানে একটি কথা হচ্ছে, ডাব্লিউডাব্লিউ কিন্তু তাদের ইউটিউব চ্যানেল এবং অনেক প্ল্যাটফর্মে ব্রক লেসনারকে টিজ করছে। তো যদি ব্রক লেসনারের রিটার্ন হয় তবে সেটা নাইট টু এর রিটার্ন হতে পারে এবং নাইট ওয়ানেও রিটার্ন হতে পারে, সেটা এখনও কনফার্ম বলা হচ্ছে না। কিন্তু যেটা আমার প্রেডিকশন, আমার অনুযায়ী ব্রক লেসনারের রিটার্ন যদি নাইট ওয়ানে হয়, অর্থাৎ যেখানে সিএম পাঙ্ক ভার্সেস গুন্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হবে, সেখানে যদি ব্যাটিং অর্সে বলা হচ্ছে যদিও সিএম পাঙ্ক জিতবে, যদি সেখানে সিএম পাঙ্ক না জিতে গুন্থার জিতে, তবে সেখানে ব্রক লেসনার যদি রিটার্ন করে তাহলে ব্রক লেসনার ভার্সেস গুন্থারের সেই ড্রিম ম্যাচটি হয়তো বা ফিউচার হতে পারে, এটা আমার প্রেডিকশন। এবং নাইট টু এ যেটা হতে পারে সেটা হচ্ছে জন সিনা এবং কোডি রোডস যদি কেউই তাদের টার্ন না করে, অর্থাৎ জন সিনা ফেস টার্ন অথবা কোডি রোডস যদি হিল টার্ন না করে, তবে যেটা হতে পারে সেটা হচ্ছে সেথ রোলিন্স সেখানে শকিংলি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটি জিতে যেতে পারে। তো এইটাই হবে হিস্ট্রি অফ দ্য সেঞ্চুরি 2.0। তো দেখা যাক সামারস্ল্যামে কী হয়। আর আপনাদের একটু জানিয়ে দিই, সামারস্ল্যাম 2025-এর নাইট ওয়ান এর মেইন শো, যেটা মেইন শো শুরু হবে রাত 4টায় এবং নাইট টু এরও মেইন শো শুরু হবে রাত 4টায়। তো আপনারা কীভাবে নাইট টু এবং নাইট ওয়ান অর্থাৎ সামারস্ল্যাম কীভাবে দেখবেন ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম, সেইটা আমি আগের ভিডিওতে একদম ডিটেলসে বলে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তবে অবশ্যই ভিডিওটি দেখে ফেলুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক রিমোটস নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।